প্রিয় স্টুডেন্ট, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব OASIS অর্থাৎ পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের বিষয় নিয়ে। তো কোন ক্লাস থেকে তোমরা কত টাকা পাবে, যেমন মাধ্যমিক পাস থেকে তুমি যদি আবেদন করো কত টাকা পাবে, উচ্চ মাধ্যমিক থেকে আবেদন করলে কত টাকা পাবে, কলেজ থেকে আবেদন করলে কত টাকা পাবে, এবং SC ST OBC এই সমস্ত ক্যাটাগরি থেকে তোমরা যদি আবেদন করো তাহলে কত টাকা পাবে। তো A to Z বিস্তারিত তথ্য আজকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সো প্রিয় স্টুডেন্ট, তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে, বলা আছে রাজ্য পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের একাধিক স্কলারশিপের সুবিধা রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের ওয়াইসিস স্কলারশিপের একটি ভাগ হলো পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। মাধ্যমিকের পরবর্তী উচ্চ মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয় স্তরে এই স্কলারশিপ শুধুমাত্র SC ST OBC সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের দেওয়া হয়। তাহলে এখানে কিন্তু এই ওয়াইসিস স্কলারশিপটি রাজ্য সরকার কর্তৃক দ্বারা এখানে কিন্তু SC ST ও OBC সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের কিন্তু এই স্কলারশিপটি দেওয়া হয়ে থাকে। এই স্কলারশিপের গুরুত্বপূর্ণ বিষয় হলো কিন্তু এই স্কলারশিপে আবেদনের জন্য নির্দিষ্ট কোনো নম্বরের প্রয়োজন নেই। শুধুমাত্র 5 নম্বর থাকলে কিন্তু ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হলো আবেদনকারীকে অবশ্যই কাস্ট সার্টিফিকেট থাকতে হবে। তাই ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ থেকে কত টাকা পাবে সমস্ত আপডেট কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। চলুন একটু আলোচনা করে নিই। তো তোমরা শুরুতে এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের টাকার পরিমাণ, অর্থাৎ OASIS পোস্ট ম্যাট্রিক SC ST OBC স্কলারশিপ অ্যামাউন্ট। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পরবর্তী ছাত্রছাত্রীদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ দেওয়া হয়। মাধ্যমিকের পরবর্তী কোন কোর্সে কত টাকা দেওয়া হয় তার নিচে কিন্তু বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। তো আমরা এখানে কিন্তু একটি ছক আকারে উল্লেখ করেছি তোমাদের সুবিধার্থে। বলা হয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11-12 ক্ষেত্রে বলা হয়েছে মাধ্যমিক পরবর্তী একাদশ ও দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের মাধ্যমে কাস্ট অনুযায়ী 2,500 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। তাহলে এখানে কিন্তু একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কাস্ট সার্টিফিকেট অনুযায়ী কিন্তু 2,500 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। এক্ষেত্রে যারা হোস্টেল থেকে পড়াশুনো করে অর্থাৎ হোস্টেলার, তারা যে সকল ছাত্রছাত্রীরা বাড়ি থেকে পড়াশুনো করে ডে স্কুল, তাদের তুলনায় বেশি টাকা পেয়ে থাকে। তো এখানে সেই টাকার পরিমাণটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কাস্ট উল্লেখ করা আছে স্কলারশিপের পরিমাণ। তো এটা সরাসরি তোমরা দেখতে পাচ্ছ OBC। তো ডে স্কলার থেকে অর্থাৎ যারা বাড়ি থেকে প্রতিদিন স্কুলে যায় তাদের ক্ষেত্রে কিন্তু 5,000 টাকা এবং হোস্টেলদের ক্ষেত্রে কিন্তু 5,000 টাকা বৃত্তির পরিমাণ অর্থাৎ স্কলারশিপের পরিমাণ দিয়ে থাকে। এটি কিন্তু OBC কাস্ট যাদের আছে তারা পেয়ে যাবে। এবং আমরা সরাসরি দেখে নেব SC। তো SCর ক্ষেত্রে কি বলা হয়েছে, SCর ক্ষেত্রে কিন্তু 2,500 টাকা পেয়ে যাবে এবং হোস্টেলের ক্ষেত্রে কিন্তু 4,000 টাকা পেয়ে যাবে। যারা ডে স্কলার তারা কিন্তু 2,500 টাকা পাবে এবং হোস্টেলের ক্ষেত্রে কিন্তু 4,000 টাকা পেয়ে যাবে। STদের ক্ষেত্রে কি বলা হয়েছে, ডে স্কলারদের ক্ষেত্রে কিন্তু 2,300 টাকা এবং হোস্টেলের ক্ষেত্রে কিন্তু 3,800 টাকা। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ UG অ্যান্ড PG লেভেল। তো এখানে বলা হয়েছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ থেকে কলেজ ছাত্রছাত্রীদের অর্থাৎ যে সকল ছাত্রছাত্রীরা কলেজ গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট কোর্স পড়াশুনো করছে তাদের কাস্ট অনুযায়ী 3,000 টাকা থেকে 8,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। এক্ষেত্রে যারা হোস্টেল থেকে পড়াশুনো করছে তাদের বেশি টাকা দেওয়া হয় হোস্টেল ফি দেওয়ার জন্য। তাহলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট কোর্স নিয়ে যারা পড়াশুনো করছে তাদের কাস্ট অনুযায়ী কিন্তু 3,000 টাকা থেকে সর্বোচ্চ 8,000 টাকা পর্যন্ত দেওয়া হয় এবং যারা হোস্টেল থেকে পড়াশুনো করছে তাদের কিন্তু একটু পরিমাণে বেশি টাকা দেওয়া হয়। ক্লিয়ার? তো এখানে সেম টু সেম কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি কাস্ট এবং স্কলারশিপের পরিমাণ। তো OBC ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে OBC কাস্টদের ক্ষেত্রে বলা হয়েছে ডে স্কলারদের ক্ষেত্রে 8,000 টাকা এবং হোস্টেলদের ক্ষেত্রে কিন্তু 8,000 টাকা সমানই কিন্তু এখানে পেয়ে দেয়।
তো এবার এসসি এসটিদের ক্ষেত্রে দেখে নেব। তো এইবার তোমরা দেখতে পাচ্ছ ডে স্কলারদের ক্ষেত্রে 3000 টাকা, হোস্টেলদের ক্ষেত্রে 6000 টাকা। এসটি কাস্ট থেকে যে সকল স্টুডেন্ট বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে সরাসরি উল্লেখ করা আছে ডে স্কলারের সাথে 5300 টাকা এবং হোস্টেলের ক্ষেত্রে কিন্তু 8200 টাকা দেওয়া হবে। ক্লিয়ার? এবার আমরা দেখে নেব প্রফেশনাল কোর্স। তো যে সকল ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রফেশনাল কোর্স করছে তাদের স্কলারশিপের থেকে প্রত্যেক বছর কাস্ট অনুযায়ী 3000 টাকা থেকে 13000 টাকা পর্যন্ত দেওয়া হয়। এক্ষেত্রে যারা হোস্টেল থেকে পড়াশুনো করে তাদের হোস্টেল ফি বাবদ স্কলারশিপ থেকে অন্য ছাত্রদের তুলনায় বেশি টাকা দেওয়া হয়। তো এখানেও কিন্তু সেম একটি ছক আকারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কারা কত টাকা পাবে। ওবিসি ক্যাটাগরি থেকে যে সকল স্টুডেন্ট বিলং করছেন তাদের ক্ষেত্রে ডে স্কলারদের ক্ষেত্রে 13000 টাকা পাবে, হোস্টেলদের ক্ষেত্রে 13000 টাকা পাবে। এবং এসসি এসটিদের ক্ষেত্রেও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে ডে স্কলার, এটা দেখতেই পাচ্ছ এসসি ডে স্কলারের ক্ষেত্রে কিন্তু 6500 টাকা পাবে, হোস্টেলদের ক্ষেত্রে কিন্তু 9500 টাকা পাবে। এসটিদের ক্ষেত্রে বলা হয়েছে ডে স্কলারদের ক্ষেত্রে 3000 টাকা পাবে এবং হোস্টেলদের ক্ষেত্রে কিন্তু 5700 টাকা পাবে। ক্লিয়ার? এটা কিন্তু প্রফেশনাল কোর্সদের ক্ষেত্রে। এইবার আমরা সরাসরি দেখে নেব ডিগ্রি ও পোস্ট গ্রাজুয়েট প্রফেশনাল কোর্সদের ক্ষেত্রে কি বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে যে সকল ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রফেশনাল ডিগ্রিযুক্ত কোর্স করেছে যেমন বিটেক ইত্যাদি, যেই সকল ছাত্রছাত্রীরা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ থেকে প্রত্যেক বছর 20,000 টাকা পর্যন্ত পেতে পারে, কোন কাস্ট অনুযায়ী কত টাকা পাবে তার নিচে কিন্তু একটি তালিকা অনুযায়ী আমরা ভাগ করেছি। তো এখানে ওবিসি কাস্ট থেকে যে সকল স্টুডেন্টরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আর ডে স্কলাররা 20,000 টাকা পেয়ে যাবে এবং হোস্টেলেরা ক্ষেত্রে কিন্তু 20,000 টাকা পেয়ে যাবে। এবং এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে তো এসসি কাস্ট সার্টিফিকেট থেকে যে সকল স্টুডেন্ট বিলং করছেন ডে স্কলাররা 7,000 টাকা পেয়ে যাবে, হোস্টেলরা কিন্তু 13,500 টাকা পেয়ে যাবে। এবং এসটিদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে 5,500 টাকা পেয়ে যাবে ডে স্কলার এবং হোস্টেলদের ক্ষেত্রে কিন্তু 12,000 টাকা পেয়ে যাবে। তার পাশাপাশি কিন্তু আরও একটি তথ্য এখানে বলা হয়েছে, আমরা এখানে একটি নির্দিষ্ট লিঙ্ক রেখেছি, তোমরা সরাসরি দেখতে পাচ্ছ, এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আজকে কিন্তু আমরা কোন স্কলারশিপ থেকে কত টাকা কোন কাস্ট থেকে বিলং করলে কত টাকা স্কলারশিপ পরিমাণ পাবে সেটা উল্লেখ করলাম, মাধ্যমিক স্তরে কত টাকা পাবে সেটাও কিন্তু উল্লেখ করলাম, উচ্চ মাধ্যমিক, পোস্ট গ্রাজুয়েট, গ্রাজুয়েট এবং ডিগ্রি কোর্স, প্রফেশনাল কোর্স, সমস্ত কোর্স থেকে কত টাকা করে তোমরা স্কলারশিপের পরিমাণ পাবে সেটা কিন্তু আমরা সরাসরি উল্লেখ করে দিলাম। সো প্রিয় স্টুডেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ এবং আদিবাসী উন্নয়ন বিভাগ রাজ্যের মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এবং মাধ্যমিক বার্ষিক 20,000 টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে। এই তথ্য পোস্টটি অবশ্যই শেয়ার করে দিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে পৌঁছে দাও আর পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকো। এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।